বাচ্চারা কান্না করলে মাথায় হাত রেখে একটি আয়াত 7 বার পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাকে সুস্থ করে দিবেন, বাচ্চার কান্নাকাটি করবে না। বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় সমস্যা হচ্ছে যে রাতে বাচ্চারা কান্নাকাটি করে, অনেক বাচ্চারা অসুস্থ হয়ে যায়, আস্তে আস্তে কোনো খাবার খায় না, আস্তে আস্তে শুকিয়ে যায়। এরকম হয় কি হয় না? অনেক বাচ্চাদের এরকম হয়। এটা জিনের সমস্যার কারণে হয়, অনেক সময় বদনজর করার কারণে হয়। বদনজর কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। আপনার বাচ্চার ছবি ফেসবুকে দিবেন না। অনেকে আছে বাচ্চা হওয়ার সাথে সাথে ছবি ফেসবুকে দেয়, এতে কিন্তু বদনজর লেগে যেতে পারে। বদনজর কিন্তু সত্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর সত্য। আর এই বদনজর এতটা ভয়ঙ্কর জিনিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে, কবর পর্যন্ত নিয়ে যায় এবং একজন উটকে রান্নার পাতিলে পর্যন্ত নিয়ে যায়। সুতরাং এই বদনজর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। বাচ্চার ছবি ফেসবুকে দিবেন না। যে আসবে তাকে বাচ্চাকে দেখে বলবেন মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ যদি কেউ না বলে, বলে বাচ্চা খুব সুন্দর হয়েছে, স্বাস্থ্য খুব ভালো, দেখবেন বদনজর লেগে যাবে আর বাচ্চা খাওয়া দাওয়া করবে না, বাচ্চার স্বাস্থ্য কমে যাবে, শুকিয়ে যাবে। সুতরাং এরকম যদি আপনি মা হয়ে আপনার সন্তানকে দেখতে না চান, তাহলে আপনি অবশ্যই আপনার বাচ্চাকে যে দেখতে আসবে তাকে মাশাআল্লাহ বলতে বলবেন। এবং যদি বাচ্চা শুকিয়ে যায়, রাতে বেশি কান্না করে, তাহলে একটি আয়াত বাচ্চার মাথায় হাত রেখে পড়বেন, আয়াতুল কুরসি একটি আয়াত। পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12 নম্বর লাইনগুলোতে সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতটি আপনি 7 বার পড়বেন। বাচ্চার মাথায় হাত রেখে 7 বার পড়বেন, এরপরে 7 বার পরে ফু দিয়ে দিবেন। দেখবেন বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে গেছে এবং বাচ্চার বদনজর লাগলে সেই বদনজর কেটে যাবে। তার যদি কোনো জিনের আক্রমণ থাকে, জিনের আসর থাকে, সেটা কেটে যাবে।